পেনশনার্সদের অধিকার। আর মুখ্যমন্ত্রী বারে বারে সভা সমিতি, বিধানসভার ফ্লোর, সাংবাদিক সম্মেলন, প্রশাসনিক মিটিংয়ে বলেছেন এটা অধিকার নয়, এটা ঐচ্ছিক, আমার যেদিন টাকা হবে আমি দেব। কর্মচারী পরিষদ সর্বোপরি বৃহত্তর মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন করেছেন। আমরা সেই আন্দোলনে রাজনৈতিক সীমাবদ্ধতাকে ফেলে রেখে আমরা বামেদের মতো নই, সেটিং অপোজিশন নই। আমরা বারে বারে যেখানে গেছি, কখনো আমি বক্তব্য রাখছি, সুজন চক্রবর্তীরা, যদিও তারা এখন সংগ্রামী যৌথ মঞ্চে নেই বলে আমি শুনেছি, নিচে দাঁড়িয়ে আমি নামার পরে উঠেছেন। কখনো হাজরা মোড়ে দেখেছি কংগ্রেসের কোনো নেতা বক্তৃতা করছেন সংগ্রামী যৌথ মঞ্চে, আমরা অপেক্ষা করেছি কংগ্রেসের সেই নেতা বক্তব্য থেকে নেমে যাওয়ার পরে আমরা উঠে সাপোর্ট দিয়েছি। কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে, তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে, তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা দেখাইনি। এবং আমাদের কর্মচারী পরিষদকে আমাদের রাজ্যের সমস্ত প্রথম সারির নেতারা রাজ্য কমিটি থেকে পুরো একদম কমপ্লিট গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আপনারা এই লড়াইতে, অধিকার আদায়ের লড়াইতে আপনারা লড়াই করুন, কোনো রাজনৈতিক স্বার্থ আমাদের নেই। স্বাভাবিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি কর্মসূচিতে আমরা থেকেছি। শহীদ মিনারের ময়দানে, আর্মির জায়গায় তারাও অবস্থান লাগাতার করেছেন। এবং তারপরে প্রথমে 3% চিরকুটে লিখে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 14% পর্যন্ত, 14% পর্যন্ত শেষ বাজেটে ঘোষণা করে দিতে বাধ্য হয়েছেন। আমরা দুটো কারণে আজকে অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রী ডিএ কে ঐচ্ছিক বলেছিলেন, ডিএ অধিকার হতে পারে না বলেছিলেন। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত হায়ার জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন ডিএ কর্মচারীদের। তাহলে আমার কাছে হেরে তিনি মুখ্যমন্ত্রী হতেন না, তিনি দল চালাতেন, পরামর্শদাতা হিসেবে থাকতেন। এই মুখ্যমন্ত্রীর দোকান কাটা সবাই জানে। অতএব স্বাভাবিকভাবে এর কোনো নীতি নৈতিকতা নেই। তাই আজকে সুপ্রিম কোর্ট সবচেয়ে এই মুখ্যমন্ত্রীকে আইনি পথে আজকে শিক্ষা দিয়েছেন যে আপনি এতদিন ঘেউ ঘেউ থেকে শুরু করে যে কথাগুলো বলেছেন ডিএ সংক্রান্ত, আমরা অনুমোদন করি না, এটা বেআইনি কথা। এই কথার সঙ্গে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একমত নয়। এটা একটা বড় জয়। কত পার্সেন্টেজ দিয়েছেন, পরে কত পার্সেন্টেজ পাবো, ক্যালকুলেশন তো আলাদা। কিন্তু প্রথম হচ্ছে কর্মচারীদের ডিএ অধিকার আজকে সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে, এটা আমাদের কাছে বড় জয়। এবং এই জয়ে অন্য কর্মচারী সংগঠনের সাথে সাথে কর্মচারী পরিষদ তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে দীর্ঘ লড়াইতে। তাদের লড়াই এবং সর্বোপরি বিভিন্ন প্রফেশনাল লয়ারদেরকে দিয়ে এই লড়াইটা করা, এটা একটা ছোটখাটো বিষয় নয়। আমাদের আইনজীবী বাঁশরী স্বরাজ মহোদয়া তার অফিস সুপ্রিম কোর্টে প্রচন্ড হেল্প করেছেন। আমাদের কলকাতা হাইকোর্টের গুড্ডু সিং বলে একজন লয়ার, তিনি শতাধিকবার সুপ্রিম কোর্টে গেছেন। এবং সর্বোপরি লাস্ট কয়েকটা হিয়ারিং, তাতে মিস্টার পরমজিৎ সিং পাটিওয়ালা, PS পাটিওয়ালা, সুপ্রিম কোর্টের এমিনেন্ট লয়ার, যিনি কর্মচারী পরিষদের সওয়াল করেছিলেন, আপনারা লাইভ ল দেখেছেন, তিনি কিভাবে এই মামলার মোড় ঘুরিয়েছেন এবং তার তীক্ষ্ণ যুক্তি এবং বক্তব্য প্রত্যেকে দেখেছেন। তিনি হিজ রিপ্রেজেন্টেটিং অন বিহাফ অব দি কর্মচারী পরিষদ ইজ দি অ্যাফিলিয়েটেড বাই দি স্টেট বিজেপি, ওয়েস্ট বেঙ্গল স্টেট বিজেপি।
ন্যাচারালি এই লড়াইতে আমরা অত্যন্ত খুশি এবং আমরা যে কথা বাইরে সবসময় বলেছি আপনাদের সামনে সভা সমিতিতে মিছিল মিটিংয়ে বিধানসভার অভ্যন্তরে নানা আলোচনাতে যে 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিলেন বামেরা, এই মুখ্যমন্ত্রী 7 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন এবং তিনি কার্যত এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছেন। আজকে উনার যে অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনু সিংভি, তিনি বলেছেন মহামান্য হুজুর 50% দিতে বলবেন না, কোমর ভেঙে যাবে। তার মানে খুব পরিষ্কার ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের, এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন। রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া। সেই কারণে 2,15,00,000 বেকার, সেই কারণে রাস্তাঘাট হয় না, সেই কারণে নতুন সেতু হয় না, সেই কারণে হসপিটালগুলো উন্নত হয় না, সেই কারণে লক্ষ লক্ষ রোগীকে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয়। সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা বিদ্যালয় প্রতিষ্ঠান, আমাদের হেরিটেজ বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটা আজকে এস্টাবলিশ করেছেন ওনারা নিজেরাই এবং আমরা আশাবাদী যে 25% ডিএ দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই, এই লড়াই আরো তীব্র হলো, স্বীকৃতি পেল। আমরা আশাবাদী আগামী লড়াইতেও অন্য লয়ারদের সাথে সাথে কর্মচারী পরিষদ, পিএস পাটিওয়ালা এবং আরো যাকে যাকে দরকার সাথে নিয়ে সর্বোচ্চ আইনি লড়াইতে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের কাছে আমাদের দাবি যা অনেকটাই পূরণ হলো, বাকিটাও আমরা আদায় করে দিতে পারবো। 100% কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং এরিয়ার দেওয়া ইনক্লুডিং পেনশনার্স, এই লড়াই আমাদের জারি থাকবে। আমরা আজকে সেই কারণে আপনাদের মাধ্যমে এই লড়াইয়ের কথা রাজ্যের সর্বস্তরের মানুষকে জানালাম। সাথে সাথে আমরা কর্মচারী পরিষদ এবং কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের শরিক, সেখানে দেবাশিস বাবুরা, সঞ্জীব বাবুরা প্রস্তাব দেবেন যে অবিলম্বে 7th পে কমিশন কার্যকর করা এবং 15 সাল থেকে এরিয়ার দেওয়ার বিষয়ে আমরা দাবি রাখব। সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে 3টে দাবি আছে, যার শরিক কর্মচারী পরিষদ, 2টো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই। একটা হলো কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে। 4,000, 6,000, 7,000, 9,000 টাকায় সংসার চলে না, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অন্য রাজ্যে যদি আশাকর্মী 10,000 পায়, অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী 15,000 পায়, অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা 40,000 টাকা পায়, অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন হবে না? এ দাবি আমাদের সমর্থন থাকলো। তৃতীয় দাবি, অবিলম্বে প্রায় 6 লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে, অবিলম্বে এটা পূরণ করতে হবে। এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো। সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন, সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী 6 মাসের মধ্যে 6 লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে। কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী। আমাদের এই বক্তব্য ছিল, আমাদের কর্মসূচি আছে, তাই আমি আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করলাম।
আপনাদের যদি কর্মচারী পরিষদকে কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা তারা পরে আপনাদের বলতে পারে, আমি প্রস্তাব করব। देखिए, आज सुप्रीम कोर्ट में एक इंटरिम ऑर्डर आया है, फुल ऑर्डर नहीं हुआ है, हियरिंग जजमेंट फाइनल जजमेंट नहीं आया है, लेकिन पिछले 2016 से लड़ाई चल रहा है हमारा यहाँ सेट से शुरू होते हुए सिंगल बेंच, डिवीजन बेंच से सुप्रीम कोर्ट तक। ये पूरा लड़ाई में बहुत सारा एम्प्लॉयज ऑर्गेनाइजेशन पार्टिसिपेट किया, उसका साथ भी बहुत बड़ा रोल है बीजेपी का जो एम्प्लॉयज ऑर्गेनाइजेशन है कर्मचारी परिषद। कर्मचारी परिषद फाइनली इस लड़ाई का साथ हिस्सा है। आज जो इंटरिम ऑर्डर आया है इसको हम लोग वेलकम करता हूं। आज जिस तरीके से स्टेट की ओर से स्टेट की लॉयर आज पश्चिम बंगाल सरकार की आर्थिक स्थिति को लेकर सुप्रीम कोर्ट में बताई, वो सबका सामने आ गया है। बंगाल का सरकार बंगाल को देवलिया बना दिया, इंसॉल्वेंट सरकार बन गया। इसलिए आज सुप्रीम कोर्ट ने 25% जो हमारी पेंडिंग डीए है, डीआरएस तुरंत रिलीज करने के लिए बताया। बाकी जो 75 हमारी डिवीजन बेंच का जजमेंट है उसको लिए फिर जुलाई अगस्त में फाइनल हियरिंग के लिए रखा है। हमारी ओर से कर्मचारी परिषद और दूसरा सब कर्मचारी ऑर्गेनाइजेशन को जिन्होंने इतना बड़ा लंबा लड़ाई लड़ा, सबको आभार प्रकट करता हूं। और बंगाल की सीएम बार बार उनकी सरकार की ओर से डीए के खिलाफ उन्होंने स्टेटमेंट किया ऑन द फ्लोर ऑफ द असेंबली, आउटसाइड द असेंबली, इन एडमिनिस्ट्रेटिव मीटिंग ऑल्सो। बार बार बताया डीए नॉट मैंडेटरी, डीए नॉट राइट ऑफ द एम्प्लॉइज। लेकिन आज सुप्रीम कोर्ट डीए को राइट्स बता दिया। ये बड़ा जीत है बंगाल का। टीचर, नॉन टीचिंग, प्रोफेसर, हर एम्प्लॉइज, जितना भी एम्प्लॉइज ग्रुप है, स्टेट गवर्नमेंट का एम्प्लॉय से लेकर म्यूनिसिपैलिटी, पंचायत का एम्प्लॉय और स्टेट गवर्नमेंट का जो रिटायर्ड पेंशनर्स है, हम लोग एरियर 2015 से एरियर के साथ बाकी जो डिमांड है उसको लेकर भी होगा। हमारा लड़ाई जारी रहेगा और हमारी ओर से फाइनली सुप्रीम कोर्ट में सीनियर एडवोकेट परमजीत सिंह पाटिवाला और बांसुरी सराज जी जिस तरीके से कोऑपरेशन किया, मदद किया, उसके लिए भी हम सब उनकी फिर एक बार धन्यवाद ज्ञापन करता हूं। আমি ওসবে যাব না, লাইভ লতে আপনি দেখেছেন। আমি ফাইনাল কনক্লুশন নিয়েই বলছি। নাম দেখুন, আমরা যে এই লাড্ডু খাচ্ছি, আমরা আবির মাখাচ্ছেন কর্মচারীরা এখানে কেন? মুখ্যমন্ত্রী ডিএ ওয়ার্ডটাকে বলেছিলেন এটা নট ম্যান্ডেটরি, আমার যখন টাকা হবে দেব। 3%, 2%, এই যে দয়ার দান, এটা তো যোগী আদিত্যনাথজি করেন না, হেমন্ত বিশ্ব শর্মা করে না। কিছুটা ত্রিপুরায় গ্যাপ আছে, আর কোন বিজেপি রুল স্টেটে, এনডিএ রুল স্টেটে গ্যাপ নেই। অনেক স্টেটে অ্যাডিশনাল আছে। ইউপিতে তো দিয়ালিতে যে ইনসেন্টিভ বিয়াস দেয় ও তো পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভাবতে পারবে না। দিওয়ালির সময় যোগী আদিত্যনাথজি এমপ্লয়ীদের যে ইনসেন্টিভ বিয়াস দিচ্ছেন, রিমার্কেবল। উড়িষ্যাতে সব কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ হয়ে যায়। ত্রিপুরার মতো ছোট স্টেট এবং তার রিসোর্স কম, সেখানে নো বেসিক ট্রেন্ড, কোনো বেসিক ট্রেনিং পাওয়া লোক, পিটিটিআই পাস করা লোক ঘরে নেই, বিএড পাস করা, সবাইকে অ্যাবজর্ব করে দিয়েছে। ইনি করেন না কেন? ইনার একটা এজেন্ডা চুরি,
সেকেন্ড এজেন্ডা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ, থার্ড এজেন্ডা কিছু ভাতা ছুড়ে দাও। ক্রোর্স অফ লুকিজ করছে। কি হয় সৌজন্যে, কি হয় উপান্নে, কি হয় ধনধান্যে। এই যে ৬০০ কোটি টাকা দিয়ে বিল্ডিং গুলো করেছেন কেন? বিশ্ববাংলা কনভেনশন সেন্টার নিউ টাউন দিয়েছেন থার্ড পার্টিকে, এখন আবার বলছেন আরেকটা কনভেনশন সেন্টার শিলিগুড়িতে বানাবো। কর্মতীর্থগুলোর অবস্থা কি? পথের সাথীগুলোর অবস্থা কি? আপনার সেলাইন নিয়ে লোক মারছে। 3 দিন আগেও অসুস্থ থাকা মেদিনীপুরের মহিলাটি মারা গেল। এ সরকার ফেল ফেল ফেল। কখনো সব্যসাচীর লাঠি, কখনো মুকেশ আর অনিস না কি নাম রিল করে তার লাঠি, বিকালে সব্যসাচীর লাঠি আর সন্ধ্যাবেলা মমতার পুলিশের লাঠি। এই তো বাংলা। পা ভেঙে দিলেন কৃষ্ণকান্ত রায় টিচারের, তার সম্পর্কে জানে মমতা ব্যানার্জি। মধ্যপ্রদেশে পিএসসি পরীক্ষায় 1 নম্বরে